কালকেই হয়েছে অপারেশন সিন্দুর এবং জাস্ট বলিউডের মানে প্রডিউসার্সরা এতটা শেমলেস যে তার পরবর্তীতেই তারা টাইটেল রেজিস্টার করতে চলে গেছে। অপারেশন সিন্দুর টাইটেল রেজিস্টার করার জন্য একদম মারামারি লেগে গেছে। সব থেকে প্রথমে পৌঁছে গেছে যে মহাবীর জৈন, যে অনেকগুলো ছবি প্রডিউস করছে লাইকা প্রোডাকশনের সাথে ইত্যাদির সাথে, করণ জোহরের সাথে, তারা সব থেকে আগে পৌঁছে গেছে, তারা রেজিস্টার করেছে। সেকেন্ড থার্ডে জি স্টুডিওস ছিল, টি সিরিজ ছিল, ইভেন ডিরেক্টর মধুর ভান্ডারেকর সে আবার একটা টাইটেল রেজিস্টার করেছে অপারেশন সিন্দুরের ওপর। তো একটা কোনো ঘটনা ঘটলো, সেটাকে মিল্ক করার সঙ্গে সঙ্গে সুযোগ খোঁজে। এখনো আমরা জানি না কি পরিস্থিতি, এখনো কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়, ঠিক আছে। পাকিস্তানের দিক থেকেও ফায়ার ইত্যাদি হচ্ছে, যে কোনো সময় যুদ্ধ হতে পারে, ইত্যাদি হতে পারে, যা কিছু হতে পারে, এখন আমরা জানি না। বাট একটা ঘটনা ঘটেছে এবং তার সেটা খুবই মানে ভালো জিনিস হয়েছে। মানে যেরকম ওরা করেছিল, এখানে ওরা এসে করেছিল ওখানকার জঙ্গিরা, তার একদম পারফেক্ট জবাব দিয়েছে ভারত। আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ফলো করে থাকেন অরিত্রস জ্ঞান, আমি কন্টিনিউয়াসলি পোস্ট করছিলাম এন্ড আই ওয়াজ সেলিব্রেটিং দ্যাট থিং, যে এই যে পুরো অপারেশনের ব্যাপারটা, এবং খুব ভালো লেগেছে। এবং যে দুজন মহিলা তারা যে লিড করেছে পুরো, সোফিয়া কুরেশি, তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো সবকিছু মিলিয়ে এটা খুব ভালো একটা পদক্ষেপ গভর্নমেন্টের তরফ থেকে। কিন্তু আমার কথা হচ্ছে সেটাকে সঙ্গে সঙ্গে মিল করবো, সঙ্গে সঙ্গে এনক্যাশ করবো, মানে এগুলো তো জাস্ট একটা ক্লিক বেড টাইপের, যে আমি ভাই এটাকে সঙ্গে সঙ্গে বানিয়ে দিই, এটা নিয়ে হাইপ আছে। তো মানে লোকে তো কালকেও মিম বানাচ্ছিল যে অক্ষয় কুমার বলছে আমি বানাবো, ভিকি কৌশল বলছে আমি বানাবো, বাজি তাদের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে কারাকারি হচ্ছে, এই ধরনের মিমস ইত্যাদিও ফেসবুকে ঘোরাঘুরি করছিল। তো এটা কিন্তু মানে খুব বাজে জিনিস, মানে এটা খুব বাজে জিনিসের পরিচয় দেয় আর কি, যে আপনি সবকিছু থেকে একটা ক্র্যাশ গ্র্যাব করতে হবে, ঠিক আছে। আপনি একটু ওয়েট করুন না, ঠিক আছে। আগে ধরুন আমাদের 71 সালে যে যুদ্ধ হয়েছে, ঠিক আছে, সেইটাকে নিয়ে বর্ডার ছবি হয়েছে 97, 98 এই সময়। তো অনেক বছর পরে হয়েছে, মানে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি কিছু করে ফেলতে হবে সেটা তো দরকার নেই। আপনি সময় নিন, রিসার্চ করুন। এই জন্য এই দেখবেন যেগুলো ওই হুড়পাড় করে ছবিগুলো হয় না, সেগুলো দেখবেন ভালো করে ওয়েল রিসার্চ থাকে না, ভালো জিনিসপত্র থাকে না, সেখানে কোনো ভালো ডেপথে জিনিসপত্র দেখানো হয় না, কিভাবে মিশন ইত্যাদি এক্সিকিউট হয়েছে। সেগুলো দেখবেন ডেপথে তখন একটা টিপিক্যাল বলিউড ছবি হয়ে যায় এবং সেটা আলটিমেটলি ফ্লপ করে যায়। আপনি ঘটনাটা ঘটে যায়, আপনি ছবি অবশ্যই বানাতে পারেন, কিন্তু সেটা একটা প্রপার টাইমে বানান। 5 বছর পরে, 10 বছর পরে প্রপার রিসার্চ করে, এখনো কি পরিস্থিতি এর পরবর্তীতে হতে চলেছে সেটাও আমরা জানি না, সেগুলো আগে হয়ে যাক। দেশ একটা এরকম টার্বুলেন্ট টাইম দিয়ে যাচ্ছে, তো ওয়েট করো ভাই। আগে থেকেই ক্যাশ গ্র্যাব, ক্যাশ কাউ এর মতো ব্যাপারটাকে দেখছো, এই মাইন্ডসেটটা আমি বুঝতে পারি না। তো এগুলো উড়ি জবে থেকে মানে সাকসেসফুল হয়েছে, তারপর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর এরকম টাইপের ছবি অনেকেই বানাবার চেষ্টা করেছে, অনেকে কিছুটা লেভেল অব্দি সফল হয়েছে, অনেকে হয়নি। তো এটা ঠিক নয় আর কি। এবং ছবি ওয়ার ফিল্ম হবে অবশ্যই, তাতে আমার কোনো প্রবলেম নেই। উড়ি আমি দেখে খুব মজা পেয়েছি, আমি ফাইটারও দেখে খুব মজা পেয়েছি, আমি পজিটিভ রিভিউ দিয়েছিলাম। কিন্তু আমার কথা হচ্ছে সঙ্গে সঙ্গে এক্ষুনি একটা করে ফেলতে হবে। আর দেখতে পাবেন এই জিনিসগুলো যে ওয়ারের ফাইটারের মধ্যে, তারপরে আর্টিকেল 375 এর মধ্যে, আবার সাউথ থেকে একটা ছবি এসেছিল অপারেশন ভ্যালেন্টাইন, প্রত্যেকটার মধ্যে একই ঘটনা নিয়ে নিয়ে ওই ঘটনাটার উপর প্রায় মানে 7-8টা ছবি হয়ে গেল। তাই জন্য দেখবেন ওর মধ্যে কয়েকটা আন্ডার পারফর্ম করে গেছে, কোনোটা একেবারে চলেনি। যেরকম অপারেশন ভ্যালেন্টাইনের কথা বলছি, চলেনি। তো মানে একই ঘটনার উপর অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। তো এরকমও ব্যাপার স্যাপার আমরা দেখেছি। তো অপারেশন সিন্দুরের উপর হয়তো হলো যে মাল্টিপল ছবি হয়ে গেল, এও বানিয়ে ফেললো, ও কিছু বানিয়ে ফেললো। তো এরকম জিনিসও আমরা দেখতে পেতে পারি আর কি সামনের দিন। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। মানে প্রপার রিসার্চ করে সময় নিয়ে আরামসে বানাও এবং সেখানে তোমার মানে এটা থাকা উচিত, একটা ছবি দেখলে না বুঝতে পারা যায় যে কে কোনটা বিলিভ করে বানিয়েছে। যে আদিত্য ধারের কথা যে বলছি, উড়ি কিন্তু বিলিভ করে বানিয়েছে, ওই জন্য উড়ি ছবিটা কিন্তু ভালো হয়েছে। বা আর্টিকেল 375 যখন সে প্রডিউস করেছে, আদিত্য ধার তো ওখানে ইনভলভ ছিল স্ক্রিপ্টে এবং প্রডিউসার হিসেবে, সেই ছবিটারও এক্সিকিউশন ইত্যাদি, প্রপার রিসার্চ ইত্যাদি কিন্তু সেখানে আমরা দেখতে পাই। সেই ছবিটা কিন্তু অনেকদিন পরে এসছে, মানে ঘটনাটা 2019-এ হয়েছে, সঙ্গে সঙ্গে 2019-এই ছবিটা বার করে দেয়নি। তো সেখানে কিন্তু সময় নিয়েছে, তো সেইটা কিন্তু করা উচিত অবশ্যই। তো আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।